আলোর নিচে যেন অন্ধকার। রাজধানী ঢাকার কাছের জেলা মুন্সিগঞ্জ। মূল জেলা শহরের ভেতরে গুরুত্বপূর্ণ মোল্লারচর সেতু হয়নি স্বাধীনতার ৫৫ বছরেও। তাই ধলেশ্বরীর শাখা নদীর ওপর এখন বাঁশ কাঠের সেতু দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। নির্মাণ হয়নি গজারিয়া ফুলদি নদীর ওপর সেতু, আর জেলার অভ্যন্তরীণ সড়কের বেহাল চিত্র। তাই জেলার উন্নয়নে ৪ সংসদ সদস্য সহ সমমনা ৯ এমপি একাট্টা হয়ে শনিবার মুন্সিগঞ্জ সার্কিট হাউসে মতবিনিময় সভা করেছেন। আমাদের মুন্সিগঞ্জ জেলায় ভবেরচরে এটা নির্মিত হলো। আশা করি আমাদের জেলায় আরও ৬টায় এবং সারা বাংলাদেশে এগুলি হবে। তাতে বাংলাদেশের গ্রামীণ অর্থনীতিতে একটা পুনর্জাগরণ তৈরি হবে। আমার মুন্সিগঞ্জের মাটি বিক্রমপুর, ইদ্রাকপুর, এইখানে বিশেষ এই মতবিনিময়ে সভাপতিত্ব করেন মুন্সিগঞ্জের জেলা প্রশাসক। অবকাঠামো উন্নয়নের আয়োজন হলেও মাদক নিয়ন্ত্রণের বিষয়টিও উঠে আসে। মাদকের অভিযান অনেকগুলো হয়েছে। এক মাসে প্রায় ২৫০-র বেশি মাদক ব্যবসায়ীকে আমি গ্রেফতার করেছি। মানে আমার অন্যান্য দপ্তরে যেখানে 10টা অভিযান করেছে, আমি একাই ১৬৩টা অভিযান করেছি। মাদকের সাথে আমার জিরো টলারেন্স। আমরা সবাই সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছি যে স্যার মাদক নিয়ন্ত্রণ না, আমরা মাদক নির্মূল করতে চাই। সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে বিএনপির মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মুন্সিগঞ্জের সমস্যা সমাধানে সমন্বিত প্রকল্প গ্রহণ করা দরকার। এর আগে তিনি বিভিন্ন সেতুর পয়েন্ট ও সড়ক পরিদর্শন করেন। সমস্যা আছে, আমরা কথা বলেছি, চিফ ইঞ্জিনিয়ার সাহেবকে আপনার সাথে এসেছিলেন উনি, আমরা তাকে দেখেছি, যাতে করে আমরা এখানকার আমাদের যে অবকাঠামোর যে সমস্যাগুলো আছে, রাস্তা, ব্রিজ, কালভার্ট, এগুলোর জন্য আমরা একটা সমন্বিত একটা প্রজেক্ট তৈরি করতে পারি, প্রকল্প তৈরি করতে পারি, যার মধ্য দিয়ে আমরা মুন্সিগঞ্জের সমস্যার সমাধান করতে পারি। দিনব্যাপী কর্মসূচিতে ২,৪৫,০০,০০০ টাকা ব্যয়ে নির্মিত গজারিয়া উপজেলার ভবেরচর বাজারের দ্বিতল মার্কেট উদ্বোধন এবং ২,৫৬,০০,০০০ টাকা ব্যয়ে কালীতলা হোগলাকান্দি ২ কিলোমিটার দীর্ঘ সড়ক উন্নয়ন প্রকল্পের ভিত্তিফলক উন্মোচন করেন মন্ত্রী। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ।